হাই ফ্রেন্ডস, এজেড ব্লগসে সকল বন্ধুকে অনেক স্বাগত আর ভালোবাসা রইল। আজকে আমি তৈরি করছি এই ষষ্ঠীর দিনে নিরামিষ ডালিয়ার খিচুড়ি। দেখো কিভাবে রেসিপিতে চলে আসি। প্রথমে আমি ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি জল দিয়ে। বেশ ভালো করে আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। জল ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে। এরপর আমি যে ডালিয়াটা দিয়ে খিচুড়ি করব সেই ডালিয়াটা দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। ডালিয়াটা আর ডালটা একটু ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। ওইদিকে আমি বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার সর্ষের তেলে বিভিন্ন ধরনের সবজি যে যেমন পারবে সেই সবজিগুলো আমি দিয়ে ভেজে নেব। আর এদিকে আমার ডালিয়াটা ফুটে উঠেছে। আমি এর মধ্যে গাজর, কুমড়ো এই বিভিন্ন ধরনের জিনিস দিয়ে দিয়েছি। সাথে একটু আমি সয়াবিনও দেবো। তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো, যে যেমন পদ্ধতিতে পারবে সে তেমনভাবে করবে। দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন দিয়ে আরও ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম ভেজে ভেজে। আর এদিকে আমি ডালিয়াটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো চিনি। একটু মিষ্টি দিলে বেশ ভালো হয়। আর ওদিকে আমি সবজিগুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ আর অল্প একটু নুন। বেশ ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নেব, বেশ ভাজা ভাজা করে নেব। এটি ভালো করে ভাজা ভাজা করলে টেস্টটা খুব সুন্দর হয় আর সবজির কাঁচা গন্ধটাও আর পাওয়া যায় না। আমি নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে সবজিগুলো সব ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম। এখন ডালিয়া আর সবজি দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে ফুটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে অল্প একটু হলুদ আর দিয়ে দিলাম ভাজা মশলা আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। তখন আমি চিনিটা দিইনি। এরপর এটাকে আমি ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নেব। বুঝতেই পারছো আর একটু ভাজা মশলা দিয়েছিলাম। এরপর তেলের মধ্যে আমি দিয়ে দেবো এদিকে একটু জিরে আর একটা শুকনো লঙ্কা। ডালিয়াটা এদিকে আমার হয়ে গেছে। এটাকে আমি ভালো করে সাঁতলে নেব লাস্টে। এর মধ্যে দিয়ে দিলাম ডালিয়ার মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ভেজে এর মধ্যে দিয়ে দিলাম। এখনও কিন্তু আমার ডালিয়াটা করা কমপ্লিট হয়নি। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবে। অবশেষে দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ভীষণ সুন্দর হয়েছিল এই ডালিয়াটা আজকের দিনে খেতে। তোমরা বাড়িতে অবশ্যই করে দেখবে। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। ফিরে আসবো আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।